আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সকল বন্ধুকে জানাই গুজরাট থেকে মেন কিচেনে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের রসগোল্লা বানিয়ে দেখাবো, তাও না কোনো ময়দা না কোনো সুজি, শুধু ছানা ও মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই দেখুন, আমি ওভেনে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম আগে থাকতে। এরপর আর একবার গরম করে নিলাম এবং উপর থেকে লেবুর রস দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছি। এবার ছানাটা ছাঁকার জন্য এখানে একটা খালি পাত্র ও ছাঁকনি নিয়েছি এবং তার উপরে কাপড় দিয়ে দিলাম, একটা সুতির কাপড়। এরপর ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এই দেখুন, ছাঁকা হয়ে গেছে। এরপর যেই পানি হয় সেই পানিটা দিয়ে ভালো করে ঠান্ডা করে নিলাম এবং সেটাকে এক্সট্রা যে পানিটা থাকে সেটাকে ঝরিয়ে নিলাম। এরপর একটা পাত্র সেটা ঢেলে নিলাম এবং সেটাকে হাতের সাহায্যে মলে নেব। এই দেখুন, আমি মলে নিচ্ছি এবং এটা মলতে মলতে খুব সুন্দর নরম হয়ে যাবে এবং মাখনের মতো হয়ে যাবে। এই দেখুন, হয়ে যাচ্ছে মাখনের মতো। এরপর আমি যে মাখনটা দিয়ে দিলাম, মাখন বলতে এখানে এটা হচ্ছে দুধের সর, যেটা উপরে মোটা আবরণ পরে কিনা সেটা বাটি তুলে রেখেছিলাম এবং সেটাকে দিয়ে যে ভালো করে মথে নিচ্ছি, যেটাকে আমাদের গ্রামের ভাষায় সর বলে। এই দেখুন, মথে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে লেচি নিয়ে গোল করে নেব, একই সাইজে ঠিক রসগোল্লার মতো গোল করে নেব। দেখুন, ছোট ছোট করে গোল করে নিচ্ছি। এই দেখুন, আমার সব কটা গোল করা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্র নিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। তাতে আমি একটা বাটির সাহায্যে সেই বাটি 2 বাটি চিনি ও 3 বাটি পানি দিয়েছি এবং একটা ইলাচি দিয়েছি। দিয়ে ফুটে গেলে আমি রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখুন, আমার রসগোল্লাগুলো সব ছাড়া হয়ে গেছে এবং একটাও কিন্তু ফেটে বা ভেঙে যাচ্ছে না। দেখুন কত সুন্দর হয়ে আছে এবং কত ফুলে গেছে। এই দেখুন কত সুন্দর, কত ভালোভাবে ফুলে গেছে এবং হয়ে গেছে এবং পাত্রে আমি তুলে নিয়েছি। এই দেখুন কত ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।